নতুন এসছে, অভিজ্ঞতা নেই। আমার মনে হয় এরকম পোস্টিং না দেওয়া উচিত, দিলে একটু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত কাকে দিচ্ছি। আর খেলা একটা এমন জিনিস, যত খেলবে তত শিখবে। আমার আশা যে ওরা আগামী দিনে বাংলার হয়ে খেলবে, ভারতের হয়ে খেলবে। मैं गोल मार पाया तो बहुत अच्छा लगा और टीम को 3 पॉइंट मिला, उसके लिए बहुत अच्छा लगा। যে রেড কার্ড দিয়েছে সে বলছে যে এটা হয়তো ভুল হয়েছে, ওর কথাতেই বোঝা গেল। আমি কোনো রেফারি কমপ্লেন করি না, আমি ওকে কিছু বাজে কথা বলিও নি। একটা বাজে কথা বললে হতে পারে। আর ফুটবল খেলতে এসছে যিনি ফোর্থ রেফারি এসছেন, ওনার বোঝা উচিত আমরা দীর্ঘ 2 মাস ধরে কষ্ট করে যাচ্ছি এটার পিছনে, যাতে আমরা টিমটাকে ভালো জায়গায় নিয়ে আসতে পারি। আমাদের পরিশ্রমটা উনি একটা ওনার কথাতে রেড কার্ড দিয়ে আমাদের নষ্ট করতে পারে না। আমরা পেনাল্টি না পেলে আমরা কমপ্লেন করবোই, ফাউল না পেলে কমপ্লেন করবো, এটা আমাদের পার্ট, রেফারিদের পার্ট। আমাদের এসে বলার ঠিক আছে তুমি বসো, ওভার, আমরা তো তারপর আর্গুমেন্ট করতে যাবো না। আমরা তো এইটুকুনি কমিউনিকেশন থাকে আমাদের মধ্যে। হয়তো উনি নতুন এসছে, অভিজ্ঞতা নেই। আমার মনে হয় এরকম পোস্টিং না দেওয়া উচিত, দিলে একটু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত কাকে দিচ্ছি। একমাত্র ফোর্থ অফ যিনি রেফারি বসে থাকেন, ওনার দায়িত্ব এটাকে কন্ট্রোল করা। জাস্ট একটু কথাবার্তা কাটাকাটি হয়, অল ওভার দ্য ওয়ার্ল্ডে হয়, এটা ডিজার্ভ করি না। আমি যদি বাজে কথা বলতাম আমি মাথা বেঁধে নিতাম। আমি আজকে কোনো বাজে কথা বলিনি, আমি কমপ্লেন করবো, এটা আমার ডিউটি। ইউনাইটেড স্পোর্টস ক্লাব আজ এই নয়াডি স্টেডিয়ামে 2-1 গোলে রেইনবোকে পরাস্ত করে মূল্যবান 3টে পয়েন্ট পেল এবং আজকে আমাদের সামনে রয়েছেন ইউনাইটেড স্পোর্টসের কর্ণধার নবাব ভট্টাচার্য। কী বলবেন আজকের ম্যাচটা কেমন হলো? সব টিমই তো সমান সমান লড়াই হচ্ছে, ভালো লড়াই ছিল। সেই লড়াইটাকে ওভারকাম করে আসা এবং সে লাস্টে 3 পয়েন্ট পাওয়া, যেটা ইম্পর্টেন্ট এখন আমাদের 3 পয়েন্ট পাওয়াটা। কারণ প্রথম দিকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট লস করেছি, সেটা রিকভার করা। এই ম্যাচে 3 পয়েন্ট, পরের ম্যাচে 3 পয়েন্ট, পরপর 3টে ম্যাচে 3 পয়েন্ট পেলে আমরা সুপার 6-এর লড়াই চলে যাবো। এখনো পর্যন্ত আমাদের হলো 7 পয়েন্ট, 5টা খেলে 5 খেলে 7। 5 খেলে 7। তো সামনে এখনও অনেক খেলা বাকি। ওইভাবে দেখছি না, আমি জিনিসটা দেখছি এরকমভাবে যে আগে টিমটা ভালো খেলছিল, এখন টিমটা ভালো খেলছে। আর তুমি যদি ভালো খেলো তাহলে তুমি রোজ তুমি হারবে না, তখন তুমি পয়েন্ট পাবে। খারাপ খেলে একদিন জেতা যায়, খারাপ খেলে আবার রেগুলার জেতা যায় না। আমার আসার কথা এইটুকুনি যে টিমটা এখন ভালো খেলছে, যে ফুটবলটা আমরা খেলতে যাই, যে পাসিং ফুটবলটা খেলতে চাই, সেটা আস্তে 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 টিমে অনেক নতুন ছেলে আছে, বাচ্চা ছেলে আছে। আমন যাদব খেলছে 17 বছর, আন্ডার-17 আই লিগ টিম থেকে ও সরাসরি ইউনাইটেড পাটচক্রও খেলছে। প্রিমিয়ারে আমরা এরকমভাবেই নিয়ে আসি। তো সেইখানে দাঁড়িয়ে ওদের খেলাটাই আমার কাছে আরও বেশি ইম্পর্টেন্ট, যে ওরা নিজেদের জায়গাটা করে নিচ্ছে টিমে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখান থেকে খেলে আমরা 3 পয়েন্ট পাচ্ছি। আর খেলা একটা এমন জিনিস, যত খেলবে তত শিখবে। আমার আশা যে ওরা আগামী দিনে বাংলার হয়ে খেলবে, ভারতের হয়ে খেলবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তো দর্শক, এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন ইউনাইটেড স্পোর্টসের খেলোয়াড় আমান। ওরই শেষ গোলটায় জয় देखलो यूनाइटेड स्पोर्ट्स। तुम्हारा टीम जीता, कैसा लग रहा है? फर्स्ट ऑफ ऑल मेरे को बहुत अच्छा लग रहा है, मैंने स्कोर किया। लेकिन हम लोग को अपने ऊपर पूरा भरोसा था कि हम लोग गोल करेंगे। हम लोग जैसे फुटबॉल खेल रहा था, बाहर से जो फैंस लोग थे वो लोग एंजॉय कर रहे थे, तो हमें पूरा भरोसा था कि गोल आएगा और हम लोग मैच जीतेंगे। और मैं पर्सनली गोल मार के मेरे को बहुत अच्छा लगा और टीम के लिए 3 पॉइंट लिया, वही मैटर करता है हमारे लिए। एज ए टीम खेलेगा तो हम लोग जितने भी आने वाले मैचेज है हम लोग जीतेगा। जैसा हम लोग को कोच चाहता है हम लोग वैसा खेलेगा और अच्छा फुटबॉल खेलेगा जो बाहर फैंस लोग को पसंद आए। हम लोग पूरा कोशिश करता है कि वो लोग को एंजॉयमेंट मिले। तो हम लोग जैसा खेल रहे हैं वैसा खेलेगा तो हम लोग पक्का जीतेगा आगे आने वाले में।